হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি বিজ্ঞানের বিভিন্ন ইনভেনশন নিয়ে। তো আমাদের আসন্ন যে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির ক্ষেত্রে এটা কিন্তু সিলেবাসে বলা আছে। এছাড়া এই ধরনের প্রশ্নপত্র থেকে কিন্তু অবশ্যই এক দুটো কিন্তু আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, সেটা পিএসসি বলুন, এসএসসি বলুন, ডাব্লিউবিসিএস বলুন, সব ক্ষেত্রে কিন্তু একটা করে কোশ্চেন কিন্তু অবশ্যই থাকে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমাদের এই প্রশ্নপত্রে 20টা প্রশ্নপত্রের যে সেট, সেটা নিয়ে আমি আলোচনা করছি। আমি অপশানগুলো নিচে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অপশানগুলো ছাড়াই আমার ভিডিওটা স্কিপ করে আপনারা অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করুন। তো চলুন শুরু করা যাক। আজকে আমাদের 1 নম্বর প্রশ্ন, ভ্যাকসিন আবিষ্কারের পথিকৃৎ কে? অর্থাৎ ভ্যাকসিন কে আবিষ্কার করেন? অপশান বি, এডওয়ার্ড জেনার। নেক্সট 2 নম্বর, পেনিসিলিন কে আবিষ্কার করেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা আমরা ক্লাস 6-7 সিলেবাসে পেয়ে থাকি। তো পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। অপশান এ। নেক্সট, ডিএনএ এর ডাবল হেলিক্স গঠন করেন বা ডিএনএ কে আবিষ্কার করেন? ডাইরেক্ট যদি প্রশ্ন থাকে, ডিএনএ কে আবিষ্কার করেন? অপশান বি, জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। বন্ধুরা, যদি আপনাদের এই সিরিজটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই একটা লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের 4 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর উদ্ভাবক কে? অপশান সি, টিম বার্নার্স-লি। ডাব্লিউডাব্লিউডাব্লিউ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা কিন্তু ফুল ফর্মও অনেক সময় এসে থাকে। নেক্সট 5 নাম্বার, আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? তো আমাদের কম্পিউটার রিলেটেড প্রশ্ন এবার ডাব্লিউবিএসএসসির ক্ষেত্রে থাকছে। তো কম্পিউটারের জনক কাকে বলা হয়? অ্যান্সার চার্লস ব্যাবেজ। নেক্সট 6 নম্বর প্রশ্ন, প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? অ্যান্সার স্পুটনিক 1। তো স্পুটনিক 1 অপশান সি, এটা কিন্তু রাশিয়া প্রথম তৈরি করে। কত সাল সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। নেক্সট, চাঁদে প্রথম পদচারণা করেন কে? অর্থাৎ চাঁদে প্রথম কে হেঁটেছিলেন? অপশান বি, নীল আর্মস্ট্রং। অপশান বি, নীল আর্মস্ট্রং। 8 নাম্বার, বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে? তো বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন থমাস আলভা এডিসন। থমাস আলভা এডিসন। অপশান বি। নেক্সট 9 নাম্বার, দেখুন আমি ভিডিওটা ছোটো করার জন্য একটু তাড়াতাড়ি বলছি, আপনারা অবশ্যই স্কিপ করবেন এবং অপশানগুলো দেখে আপনারা করার চেষ্টা করেন। আমি অপশানগুলো আর এখানটায় বলছি না, আমি ডাইরেক্ট অ্যান্সারে যাচ্ছি। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তো সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগকে। তো আমার এখানটায় আরও কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট, যেমন সবুজ বিপ্লবের জনক কে, শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়, স্বর্ণ বিপ্লবের জনক কাকে বলা হচ্ছে, এই টাইপের প্রশ্নগুলা কিন্তু অবশ্যই আমাদের লাগবে। নীল বিপ্লবের জনক কাকে বলে? নেক্সট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই কোন ক্ষেত্রে ইনভেনশন? অর্থাৎ এআই কিসের সাথে যুক্ত? তা আমরা সবাই জানি আজকে এআই ছাড়া, এআই কিন্তু এখন মাস্ট হয়ে গেছে এবং এআই দিয়ে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করেও থাকি। তো এআই কোন ক্ষেত্রের সাথে যুক্ত? অ্যান্সার কম্পিউটার বিজ্ঞান। নেক্সট, নিউক্লিয়ার শক্তি উৎপাদনের মূল ভিত্তি কি? তো নিউক্লিয়ার শক্তি উৎপাদনের মূল ভিত্তি হলো অপশান বি, নিউক্লিয়ার বিভাজন। অপশান বি, নিউক্লিয়ার বিভাজন। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় যেরকম ডাব্লিউবিসিএস, এছাড়া তো এটা কিন্তু আপনাদের ডাব্লিউবিসিএস এবং মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এসেছিল। নেক্সট, লিথিয়াম আয়ন ব্যাটারি প্রধানত কোথায় ব্যবহৃত হয়? তো লিথিয়াম আয়ন আমরা সবাই জানি, আমার মনে হয় এখন এই মুহূর্তে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের হাতে অবশ্যই একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। তো লিথিয়াম আয়ন ব্যাটারি কোথায়? না স্মার্টফোনে ইউজ করা হয়। নেক্সট, জিপিএস পদ্ধতি কোন ক্ষেত্রে ব্যবহৃত? দেখুন জিপিএস পদ্ধতি এটা কিন্তু আমরা ক্লাস 7-এর যে ভূগোল, 7-8-এর যে ভূগোল সিলেবাসে আমরা পেয়েছি। তো জিপিএস এর ফুল ফর্ম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। এবং জিপিএস কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে? জিপিএস ব্যবহার করা হয় অবস্থান নির্ণয়, এছাড়া সেনাবাহিনীর ক্ষেত্রে,
এছাড়া আমরা গাড়িতে ইউজ করছি, এছাড়া আমাদের স্মার্টফোনেও কিন্তু জিপিএস থাকে। এছাড়া এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা জিপিএস এবং বিভিন্ন ট্র্যাক করতে কিন্তু আমরা এই পদ্ধতিটাকে ব্যবহার করে থাকি। তাহলে অপশান বি, অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে জিপিএস ব্যবহৃত হয়। নেক্সট, রোবোটিক সার্জারি কোন বিজ্ঞানের সাথে সম্পর্কিত? তো রোবোটিক সার্জারি কিসের সাথে যুক্ত? অ্যান্সার, যেহেতু সার্জারি কথাটা রয়েছে, অ্যান্সার হয়ে যাবে অপশান বি, চিকিৎসা ক্ষেত্রে। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন। নেক্সট, ব্লক চেইন প্রযুক্তি প্রধানত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? তো ব্লক চেইন এটা ব্যবহৃত হচ্ছে অর্থনীতি ও ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে। ব্লক চেইন পদ্ধতি ব্যবহৃত হয় অপশান বি, অর্থনীতি ও ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে। নেক্সট 16 নম্বর, সৌরশক্তি কোন শক্তি থেকে পাওয়া যায়? তো সৌরশক্তি এটা আমরা সবাই জানি, সৌরশক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। এবং বর্তমানে কোন দেশ সৌরশক্তি নিয়ে কাজ করছে বা কোন দেশে সবথেকে বেশি সৌরশক্তি উৎপাদিত হয়, বা ভারতের বিভিন্ন যে রাজ্য, কোন রাজ্য সৌরশক্তি সবথেকে বহুল পরিমাণে ব্যবহৃত করছে, এই জাতীয় প্রশ্ন কিন্তু আপনাদের থাকতে পারে। নেক্সট, বায়ুশক্তি কোন যন্ত্রের মাধ্যমে উৎপাদিত হয়? তো বায়ুশক্তি উৎপাদন হয় টারবাইনের মাধ্যমে। তাহলে কোন শক্তির মাধ্যমে? বিভিন্ন যে শক্তির উৎস, সেই শক্তির উৎসগুলা এবং সেই শক্তি উৎস উৎপাদনে কোন কোন দেশ অগ্রাধিকার পেয়েছে বা কোন কোন দেশ প্রথম স্থান অধিকার করছে, সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। নেক্সট 18 নম্বর, জেনেটিক্যালি মডিফাই অর্থাৎ জিএম ফসল কোন প্রযুক্তির ফল? জেনেটিক্যালি মডিফাই কিসের সাথে যুক্ত? অপশান এ, বায়োটেকনোলজি। অপশান এ, বায়োটেকনোলজি। নেক্সট, ইন্টারনেট প্রথম কোন উদ্দেশ্যে তৈরি হয়েছিল? তো ইন্টারনেট, দেখুন আজকে আমরা কিন্তু ইন্টারনেট কথাটা বিনোদনের সাথে যুক্ত, কিন্তু প্রথম যখন ইন্টারনেট তৈরি হয় তখন সেটা কিন্তু সামরিক ক্ষেত্রে, সামরিক যোগাযোগের ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট প্রথম তৈরি হয়েছিল। নেক্সট, কৃত্রিম অঙ্গ কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে? তো কৃত্রিম অঙ্গ ব্যবহৃত হয় অপশান বি, চিকিৎসা ক্ষেত্রে। অর্থাৎ কৃত্রিম অঙ্গ, আমাদের কোনো শরীরের যদি কোনো অঙ্গ যদি ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখন বিভিন্ন কৃত্রিম অঙ্গ সেটা কিন্তু প্রতিস্থাপন করার ব্যবস্থা হয়েছে। তো আজকের ভিডিওটা এটুকুই। এখানটা আমি টোটাল 20টা সেট দিয়েছি। আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।